ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বেহাই হয়ে আর যেন বাঁচা নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই যে হায়া লজ্জা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার ভিতরে হায়া লজ্জা যদি থাকে তাহলে জেনে নেন তার অন্তরে তার ভিতরে ঈমান রয়েছে। সহি তারগীব ও তারহিব একটি হাদিস ধরেছে, সেই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী তিনি সহি বলেছেন। হাদিস নাম্বার 3597 হাদিস। এই হাদিসটি দেখেন যে যার মধ্যে ঈমান রয়েছে তার কাছে লজ্জা রয়েছে। যদি ঈমান না থাকে তো লজ্জা থাকবে না, আর যদি লজ্জা না থাকে তাহলে ঈমান থাকবে না। দুই জিনিসই পাশাপাশি থাকে, তাহলে আপনাকে আমাকে এই হায়া নামক লজ্জা নামক আমাকে বিষয়টি আমাকে আপনাকে রাখতে হবে। যদি আমার অন্তরে আপনার অন্তরে হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে আপনার কাছে ঈমান টিকে থাকতে পারে না। যেমন মুশরিক কাফিরদের তাদের লজ্জা ছিল, তারাও লজ্জা পেত, কিন্তু তাদের অন্তরে হায়া ছিল না, তাদের অন্তরে ঈমান ছিল না, তার কারণে তারা সাকসেস জিন্দেগিতে কামিয়াব হতে পারেনি। দেখেন তারগীব ও তারহিব হাদিসটি ধরেছে, সেই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী তিনি সহি বলেছেন। আল্লাহর নবী তিনি এই রকমের কথাই বলছেন। আল্লাহর নবী বলেন, আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিআ ফাইদা রুফিআ আহাদুহুমা ওয়া রুফিআল আখার। আল্লাহর নবীজি বলেন হায়া আর ঈমান দুই জিনিস পাশে পাশে রয়েছে, তারা দুটা এক জড়িত রয়েছে। আল্লাহর নবীজি বলেছেন যার কাছে হায়া থাকবে তার কাছে এই রকমের ঈমান থাকবে। আল্লাহর নবী বলেন ফাইদা রুফিয়া আহাদুহুমা, এই দুটার মধ্যে যদি একটা আপনার কাছ থেকে চলে যায় তবে জেনে নেন দুইটা রুফিয়াল আখারো, দ্বিতীয় নম্বর যেটা সেটাও আপনার কাছ থেকে চলে যাবে। যদি আপনার কাছে হায়া থাকে তাহলে লজ্জা থাকবে, ঈমান থাকবে। যদি আপনার কাছে লজ্জা হায়া থাকে তাহলে ঈমান আপনার কাছে থাকবে। আর যদি ঈমান চলে যায় তবে হায়া চলে যাবে, লজ্জা চলে যাবে। আর যদি লজ্জা চলে যায় তাহলে ঈমান আপনার কাছে আর বাকি থাকবে না। অতএব দুইটাই পাশাপাশি রয়েছে। নবীজি বলেছেন শুনে নাও, এই দুইটা জিনিস যদি তোমার কাছে লজ্জা থেকে যায় তাহলে ঈমান বাকি রয়েছে, আর যদি ঈমান না থাকে তাহলে লজ্জা কখনো আপনার কাছে থাকতে পারে না। রঙিন নয় পৃথিবী ছাড়িতে হইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙে নয় পৃথিবী ছাড়িতে হইবে, সাধেরি দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ভাইজান আর আজানের মাত্র 12 মিনিট সময় রয়েছে, আর 5 মিনিট পর আমি শেষ করে দেব। আর একটা হাদিস, এই যে দেখেন এই যে লজ্জা হায়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি হায়া আমাদের থাকে তাহলে আমার আপনার কাছে ঈমান থাকবে। আল্লাহর নবী বলেছেন এই যে ঈমান
ইমানের শাখা প্রশাখা 70 কিংবা তার 60 কিংবা 70-এর অধিক তার ইমানের শাখা প্রশাখা রয়েছে। সব থেকে অধিক, সব থেকে উচ্চ মানের ইমান যেটা কি, নবী আমার বলেন ফাকালা আফজালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব থেকে উঁচু মানের ইমান শাখা প্রশাখার নাম হচ্ছে জুবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এবার আল্লাহর নবী বলেন সব থেকে নিম্নমানের যেটা ইমানের শাখা প্রশাখা হচ্ছে, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্ট দিয়ে জিনিসকে হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। এবার আল্লাহর নবী তারপরে বললেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই যে হায়া, এই যে লজ্জা, এটা ইমানের একটা শাখা প্রশাখার মধ্যে পড়ে। অতএব বন্ধুরে, ইমান আর হায়া, ইমান আর লজ্জা দুটাই হচ্ছে এক অপরের সাথে জড়িত। অতএব আল্লাহর নবী বলেছেন যদি তোমার অন্তরে হায়া থেকে যায়, যদি লজ্জা থাকে, তাহলে তোমার কাছে ঈমান থাকবে। আর যদি তোমার কাছে লজ্জা না থাকে, তাহলে তোমার কাছে ঈমান থাকবে না। ওই রূপ যদি আমার আপনার কাছে ঈমান থেকে যায়, তাহলে লজ্জা থাকবে। আর যদি ঈমান না থাকে, তাহলে লজ্জা থাকবে না। আল্লাহর নবী বললেন ঈমানের শাখা প্রশাখার মধ্যে সব থেকে একটা হচ্ছে সেই ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই যে লজ্জা, এই যে হায়া, এটা ঈমানের শাখা প্রশাখার মধ্যে পড়ে। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেসে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। এই যে হায়া লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকারে রেখেছেন। একটি হচ্ছে ফিতরি হায়া, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমানি লজ্জা। ফিতরি হায়া কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং হাওয়ার কথা ধরেছে, জান্নাতের কথা। হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন এবং হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আদম শুনে নাও, ওরে হাওয়া শুনে নাও, পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে যা নাজ নিয়ামত রয়েছে তোমরা ভোগ করতে পারো, জান্নাতের ভিতরে যা রয়েছে তোমরা খেতে পারো, কিন্তু হাদিহিস শাজারা, এই গাছের নিচে যাবে না। ওই গাছের ফল যদি খেয়ে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে এই রকমের বের করে দিব। ঠিক আবার তা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন। এবার হযরতে আদম শয়তানের ওয়াসওয়াসা পেয়ে হাওয়া আর আদম ওই গাছের কাছে যে ফল খেয়ে নিলেন। যখনই খাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশে তাদের পোশাক, তাদের গায়ে থেকে জান্নাতি পোশাক খুলে যায়। যখনই পড়ে যাওয়া, তারা এত হায়া পেয়েছে, তারা এত লজ্জা পেয়েছে, সে হায়ার কারণে, সেই লজ্জার কারণে হযরতে আদম, হযরতে হাওয়া এবং দুইজন মিলে এবার জান্নাতে সেই গাছের পাতাগুলো দিয়ে লজ্জা স্থান ঢাকছে। কারণ একটা, এটা
হচ্ছে ফিতরি হায়া, যেটা আপনাকে ঢাকায়িত করতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরে হায়া দিয়েছে, লজ্জা দিয়েছে। ভাইজান, হায়া লজ্জা করতে হবে। পৃথিবীর মধ্যে যদি আপনি মনে করেন আমি ঈমানদার, তাহলে আপনার ভিতরে আপনার অন্তরে হায়া লজ্জা থাকা উচিত। আর যদি আপনার অন্তরে হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে আল্লাহর নবী বলেছে তার কাছে সব সহজ, সেই সব কাজ করে নিবে। কারণ একটাই, হায়া লজ্জা তার কাছে নাই। তার কারণে এই যে হায়া লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, যদি তোমার অন্তরে যদি হায়া থাকে, লজ্জা থাকে, তাহলে তোমার কাছে ঈমান বাকি থাকে না। ভাইজান, বাপজান আমার, আর আমি আগে বাড়ছি না। আজানের আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। 2 মিনিট আগে ছেড়ে আজান দোয়া হবে। এই যে হায়া, এই যে লজ্জা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যদি আপনি হায়া না করি, লজ্জা না করি, তাহলে আপনার মধ্যে ঈমান বাকি থাকতে পারে না। কেন? এই যে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জান্নাতে থাকলেন, আর জান্নাতের মধ্যে লজ্জা পেলেন কেন? কারণ পেলেন কেন? একটাই, যে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হায়া দিয়েছেন, লজ্জা দিয়েছেন। ওই জন্য তারা সেই গাছের পাতা দিয়ে নিজের লজ্জা স্থানকে ঢাকায়িত করছিলেন। ভাইজান, আর আমি আগে বাড়ছি না। আমি একটা শেষ কবিতা বলে আমার বক্তব্য ইতি করছি। আমরা সকল ফুলকুড়ি আর কোনো দিন ভুল করে চলবো না, বাতিল পথে চলবে যারা, অকোনো ভাইয়ের মাপ না হলে নইবি তারা আমাদের আপন। চলবো না বাতিল পথে ভাই, চলবো না বাতিল পথে।